কেউ 2-11 সবাই পেয়েছেন? হালেলুয়া। প্রথম থিসসলুনিকীয় 2:11 তোমরা তো জানো পিতা যেমন আপন সন্তানদিগকে তেমনি আমরা তোমাদের প্রত্যেকজনকে আশ্বাস দিতাম, সান্ত্বনা করিতাম ও দৃঢ়রূপে আদেশ দিতাম যেন তোমরা ঈশ্বরের যোগ্য রূপে চলো, যিনি আপন রাজ্যে ও প্রতাপে তোমাদিগকে আহ্বান করিতেছেন। हालेलुया। कहना हिंदी में देखा है। तुम जानते हो कि जैसे पिता अपने बालकों के साथ व्यवहार करते हैं, वैसे ही तुम में से हर एक को उपदेश करते हैं और शांति देते हैं और समझाते हैं कि तुम्हारा चाल चलन परमेश्वर का योग्य हो, जो तुम अपने राज्य के महिमा में बुलाया है। हालेलुया। বাইবেলে লেখা আছে যে ঈশ্বর আমাদের বিভিন্নভাবে চেতনা দেন, বিভিন্নভাবে বোঝান, কেন আমরা যেন মন্দতা থেকে ফিরি। হালেলুয়া। বাক্য দ্বারা বোঝান, কাউকে দিয়ে বোঝান, কেন বোঝান? যেন আমরা পরিবর্তন হই। লাস্টে লেখা আছে ঈশ্বর যার জন্য আমাদের আহ্বান করেছেন। হালেলুয়া। ঈশ্বর আমাদের যার জন্য আহ্বান করেছেন আমরা যেন তার যোগ্য হতে পারি। হালেলুয়া। হালেলুয়া। যার জন্য আহ্বান করেছে তার যেন যোগ্য হতে পারি। হালেলুয়া। যদি আমরা মানে রাজপ্রাসাদে ঢুকতে যাই, রাজপ্রাসাদে ওখানে লুঙ্গি পরে গেলে হবে না, হাওয়াই চপ্পল পরে গেলে হবে না, হবে ওর জন্য জামা প্যান্টটা ভালো হওয়া প্রয়োজন নাকি? হালেলুয়া। যদি আমরা ভালো জায়গায়, যদি যেমন মনে করো সারেগামা বা স্টেজ যেখানে গান হয়, বড় বড় শিল্পীরা গান করে, তুমি ওই স্টেজে যেতে গেলে তুমি যেভাবে আছে সেভাবে যেতে পারবা? পারবা? কেন পারবা না? ওখানে যেতে গেলে তোমার আলাদাভাবে তৈরি হতে হবে। হালেলুয়া। নিজেকে তৈরি করতে হবে। বাইবেলের কাছে যার জন্য ঈশ্বর সদাপ্রভু তোমাদের আহ্বান করেছেন তার যোগ্য রূপে চলো, কেননা তোমাদের সুসমাচার দিয়ে তোমাদের পরিবর্তন করা হচ্ছে, তোমাদের বিভিন্ন বাক্যের মাধ্যমে তোমাদের তৈরি করা হচ্ছে, কেননা তোমরা স্বর্গের রাজ্যের লোক হবে। এবার প্রতিটা বাক্য আমাদের কি শিক্ষা দেয়? যেন আমরা পাপ থেকে বেরিয়ে, আমরা যেন পাপ থেকে বেরিয়ে। বাইবেলে লেখা আছে আপন পিতা যেমন সন্তানদের খুব সুন্দরভাবে বোঝায়, তদনুসারে ঈশ্বর আমাদের বারবার বোঝান যেন আমরা পাপ থেকে বেরিয়ে, এবং যেন আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়, আমরা যেন তার যে যার জন্য তিনি আমাদের আহ্বান করেছেন তার যোগ্য রূপে যেন আমরা চলতে পারি। হালেলুয়া। স্বর্গের রাজ্যে যেতে গেলে আমাদের কি রূপ চলতে হবে, আমাদের আচার ব্যবহার কি হওয়া প্রয়োজন। হালেলুয়া। আমরা যদি জানি বিভিন্ন জায়গায় মানে যারা খ্রিস্ট পরিবারের থেকে আছে, খ্রিস্ট পরিবারের থেকে একটা পরিবারে হয়তো 5 জন মানুষ আছে, 5 জনের মধ্যে 5টা হয়তো খ্রিস্ট পরিবার, পরিবার কিন্তু 5 জন, কিন্তু তার মধ্যে খ্রিস্ট চলার মতো 2 জন আছে, বাকি 3 জন চলার মতো নেই। নামে তার খ্রিস্ট পরিবার। হালেলুয়া। তাদের রাস্তাঘাটে নেশা করা দেখলে থয়ে যাবা, রাস্তাঘাটে তাদের ভাষা দেখলে থয়ে যাবা, যে প্রভুকে জানার পরে এত করে ও চলো মা বাবা প্রার্থনা করে, আমি তো করি না, আমার কোনো ব্যাপার না, কিন্তু পরিবার আমরা খ্রিস্টান। হালেলুয়া। আমরা পরিবার খ্রিস্টান। বাইবেলে লেখা আছে তার বাক্য আমাদের পরিবর্তন করে। তার এইরূপ মুখের ভাষার কারণ কি? সে বাক্যের সামনে কখনো বসে না, সে নেশায় ডুবে যায়, তার কারণ কি? সে বাক্য মনোযোগ দিয়ে শোনে না, তার জন্য। বাইবেলে লেখা আছে যদি তুমি নেশাগ্রস্ত হও, যদি তোমার মুখের ভাষা খারাপ হয়, তুমি কি কখনো স্বর্গরাজ্যে যোগ্য হতে পারবা না? বাইবেলে লেখা আছে তার জন্য যোগ্য রূপে চলতে পারো, তিনি যার জন্য আমাদের আহ্বান করেছেন স্বর্গরাজ্যে তার জন্য যোগ্য রূপে চলতে পারো, তার জন্য আমার তৈরি করতে হবে। আর সেইভাবে যদি আমি তৈরি হতে যাই তাহলে আমার মুখের ভাষা ঠিক করতে হবে, আমার নেশার জিনিস থেকে দূরে থাকতে হবে, তাহলে তো তার যোগ্য রূপে চলতে পারবো, তাই তো নাকি? আজকে বলছে পিতা যেমন সন্তানদের বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসে পাপের থেকে। হালেলুয়া। কোনো একটা ছেলে যদি মনে করো খুব বাজে পথে চলে যাচ্ছে,
তার বাবা মা তাকে বোঝায়, দেখ তোর আয় করতে হবে না, তোর আয় করতে হবে না, তুই বাড়ি থাক, আমরা কাজ খুঁজে দেবো, তার প্রতি কাজ করিস কেন, চল বাড়িতে আমি একটা ছোট দোকান করে দিচ্ছি, তুই এখানে বসে বেচা কেনা করবি, তোর বাইরে যেতে হবে না। খুব শান্তভাবে বোঝায়। কেন বোঝায়? যেন সে পরিবর্তন হয়, সে যেন পাপ থেকে ফিরে আসে। বলছে বাবা যেমন তিনি শান্তভাবে বোঝায়, আমাদের তন্ত্র ঈশ্বর বিভিন্ন বাক্য দ্বারায় আমাদের পরিবর্তন করছে, যেন আমরা ঈশ্বরের যোগ্য স্থানে পৌঁছাতে পারি। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন তার যোগ্য রূপে চলতে পারি। আজকে আমাদের নিয়ে ঈশ্বরের এত টেনশন কেন? হালেলুয়া। আমাদের প্রতি তার এত করুণা কেন? আমরা কে? তার কোনো মানে সম্পর্কে কেউ আছে? হালেলুয়া। আমরা জগৎ সংসারে যদি আমাদের বাড়ির পাশে কেউ যদি দেখি যে 11টার সময় কেউ গুলি খেলছে বা ছোট ছেলে সিগারেট খাচ্ছে, তাও আমরা কিছু বলি না, যাক আগে বড় ছেলে পরমানন্দ বলে আমরা ছেড়ে দিই। তাহলে আমরা প্রভু থেকে এত দূরে, তবু প্রভু আমাদের জন্য এত কেন করছে? তিনি কে হন? হালেলুয়া। যদি আদি থেকে দেখেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। হালেলুয়া। আমরা তারই সন্তান, আমরা তারই সন্তান, কিন্তু ঠিক মাঝখান থেকে শয়তান আমাদের প্রভু থেকে সম্পর্কটা আলাদা করে দিয়েছে। শয়তান আমাদের প্রভু থেকে আলাদা করে দিয়েছে, তাই তো? যেমন তুমি একটু একটু বোঝার মতো হয়ে গেলে দেখবা তোমার বন্ধু বান্ধব বেশি হয়ে যাবে, নেশা করার জন্য এখানে ওই জঙ্গলে ওখানে চলে যাবে, আর বাড়ি আসার পরে মা বাবার বেয়াদব হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। কেন? কারণ বন্ধু বান্ধব থাকতে কিছু করেছে, যে বন্ধু বান্ধবের মধ্যে অলরেডি দুষ্ট আত্মা আছে, দুষ্ট ভাবনা আছে। বাইবেলে লেখা আছে, এবার মা বাবা কি করবে? তাকে বোঝানো চালু করবে যে তুই ওদের সাথে আর মিশিস না, তুই পাপ থেকে ফিরে আয়, খারাপ কর্ম করিস না। কেন শিখায়? কেননা তুই যোগ্য রূপে চল। তুই যে একটা মানুষ, তোর দায়িত্ব জ্ঞান কর্তব্য আছে, সেটা তুই কবে বুঝবি? তার মা বাবা তাকে এইভাবে বোঝায়। তুই কবে বুঝবি? কবে তুই সংসারের দায়িত্ব মাথায় নেবি? তোর মা বাবা আছে, তার প্রতি তোর কবে দয়া হবে, বা তার জন্য তুই ভবিষ্যতে কি করতে চাস, এখন থেকে তার পদক্ষেপ নে। আমরা কতদিন আর কতদিন পরে দূর হয়ে যাবো। খুব শান্তভাবে বোঝায় মা বাবা। কেন বোঝায়? যেন সন্তান ফিরে আসে, আর যখন ফিরে আসবে তখন তার মা বাবার যোগ্য সন্তান হবে। তদানুসারে আমরা ঈশ্বরের যোগ্য সন্তান হতে গেলে ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করা প্রয়োজন। যদি ঈশ্বরের আজ্ঞা পালন করো, তাহলে তুমি ঈশ্বরের যোগ্য সন্তান এবং তুমি স্বর্গের রাজ্যের অধিকারী হবে। হালেলুয়া, হালেলুয়া।